নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ত্রেতা যুগের একটা অদ্ভুত কাহিনী, যেটা হলো আমরা যখনই পিতামাতার প্রতি ভক্তির কথা আমরা যখনই বলি, তখনই আমাদের প্রত্যেকের মুখে শ্রাবণ কুমারের নাম আসে। অতুলনীয় তার পিতা আর মাতার প্রতি ভক্তি। ছোটবেলার থেকেই শ্রাবণ কুমার তার পিতামাতার উপর তিনি ভক্তি এবং তাদের সমস্ত কাজ কর্ম সব কিছু করে দিতেন, কারণ তার পিতামাতা দুজনেই ছিল অন্ধ। এই করতে করতে শ্রাবণ কুমার যখন এই ছোটবেলার থেকে পিতার আজ্ঞা মাতার আজ্ঞা পালন করাই ছিল তার প্রধান ধর্ম। একটা সন্তানের সে সমস্ত কাজের মধ্যে সমস্ত কিছু করার মধ্যে, যেমন তার পড়াশোনা, তাকে দাঁড়ানো, তার জীবনে ভালো পদ গ্রহণ করা, সব কিছুই যেরকম তার জীবনে একটা লক্ষ্য থাকে, তার সঙ্গে কিন্তু তার প্রধান ধর্ম পিতা মাতার প্রতি ভক্তি, শ্রদ্ধা এগুলো রাখা। পিতা মাতার প্রতি যদি কারো ভক্তি, শ্রদ্ধা বা তাদেরকে অবজ্ঞা করা হয়, সেটা কিন্তু সেই কর্মের ফল কিন্তু ভয়ানক কর্মফল তার ভোগ করতে হয়। অনেক সময় অনেকের মনে হয় যে এই জন্মে আমি পিতামাতাকে ভক্তি করছি না বা তাকে শ্রদ্ধা, তার কথা অমান্য করছি, তা কী হবে? কর্মফল সে কবে হবে দেখা যাবে। কিন্তু না, কর্মফল যবেই হোক এই জন্মেই হয়তো ভোগ করতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমরা আমাদের মা বাবার সঙ্গে যেমন ব্যবহার করব, আমাদের সন্তানরা সেটাই কিন্তু দেখে বড় হচ্ছে। তাই তারাও কিন্তু বড় হয়ে আমাদের সঙ্গে ঠিক তেমনই ব্যবহার করবে। এই জিনিসটা আমাদের প্রত্যেকের বোঝা উচিত যে ছোটোর থেকে কি দেখে আমাদের সন্তান বড় হচ্ছে, আমরা পিতামাতার প্রতি কেমন ভক্তি করছি, কেমন তাদের আজ্ঞা পালন করছি, বা তাদের উপরে আমাদের কেমন দায়িত্ববোধ আমরা পালন করছি। ছোটোবেলায় পিতামাতা দায়িত্ব থাকে সন্তানকে বড় করার, তখন সন্তানের দায়িত্ব থাকে না। আর যখন পিতামাতা বৃদ্ধ হয় তখন সন্তানের দায়িত্ব হয়ে যায় পিতামাতাকে সন্তানের মতন করে তাদের কথা, তাদেরকে দেখাশোনা করা। তাই এই শ্রাবণ কুমার, ত্রেতা যুগে শ্রাবণ কুমারের নাম আমরা প্রত্যেকেই জানি। অন্ধ পিতা আর অন্ধ মা, কিন্তু ছোটোর থেকে শ্রাবণ কুমার তাদের সেবা যত্ন করেই তার জীবন চলে গেছে। এরপরে যখন শ্রাবণ কুমার একটু 16-17 বছর বয়স হয়, সেই সময় তার পিতার মাতা শ্রাবণ কুমারকে বলছে যে আমাদের তীর্থ ভ্রমণ করার শখ। কিন্তু তাদের তো আর্থিক অবস্থা তেমন ছিল না যে কোনো যানবাহন, গরুর গাড়ি বা কোনো গাড়ি, গরুর গাড়ি এগুলো ঠিক করে, কোনো যানবাহন ঠিক করে সেটার মধ্যে তার পিতামাতাকে বসিয়ে সেই যে তীর্থ ভ্রমণ করবে, সে সামর্থ্য তাদের ছিল না। শ্রাবণ কুমার প্রতিদিন ছোটোর থেকেই রান্না করে, একটু বড় হওয়ার পর থেকে তিনি রান্না করে পিতামাতাকে খেতে দিতেন, কারণ তারা দুজনেই অন্ধ ছিল। সেবা যত্ন তার কোনো কিছুতেই ত্রুটি ছিল না। আর ওই অন্ধ মা বাবার প্রাণ ছিল শ্রাবণ কুমার। ওই পুত্রই তাদের চোখের দৃষ্টি ছিল, পুত্রের মাধ্যমেই তারা দেখত, তাদের নিজস্ব কোনো দৃষ্টি ছিল না। তাই শ্রাবণ কুমার তার পিতামাতার এই ইচ্ছা পূরণ করার জন্য একটা বাঁশের সুন্দর করে কেটে নিয়ে দুই পাশে রশির দ্বারায় দুটো ঝুড়ি বসায়, একদিকে অন্ধ পিতা, একদিকে অন্ধ মা। তাদেরকে কাঁধে নিয়ে শ্রাবণ কুমার অনেক কষ্টে সে হলো
তীর্থ ভ্রমণ করাতে নিয়ে যায়। এইভাবে সে তীর্থ ভ্রমণ করাতে করাতে অনেক তীর্থ সে ভ্রমণ করায়। এইভাবে পিতা মাতাকে কাঁধে বহন করে শ্রাবণ কুমার পিতা মাতাকে তীর্থ ভ্রমণ করাচ্ছে। অনেক তীর্থ ভ্রমণ করে যখন ওই আবার অযোধ্যায় আসে, সেই সময় রাজা দশরথ তখন অযোধ্যার রাজা, এবং রাজা দশরথ হলো মহাবীর একজন রাজা ছিলেন, প্রচণ্ড বীর, এবং সব দিকেই তার ধার্মিক সব কিছু তার মধ্যে গুণ বৈশিষ্ট্য রাজা ছিল, কিন্তু বড় যোদ্ধা ছিলেন। তাই রাজা দশরথ তার শিকার করার তার শখ ছিল, কিন্তু রাজা দশরথ, আমরা প্রত্যেকেই জানি, রাজা দশরথের কোনো সন্তান ছিল না। আর এই সন্তান না থাকার জন্য তার জীবনে একটাই দুঃখ ছিল, যে রাজা দশরথের তার কোনো সন্তান ছিল না। এই করে রাজা দশরথ একদিন যখন সে শিকার করতে বেরিয়েছে, কিন্তু রাজা দশরথ সেদিন কোনোভাবেই শিকার পায়নি। শিকার করতে বনে বনে ঘুরছে, কিন্তু শিকার পায়নি। কিন্তু ঠিক সেই সময় শ্রাবণ কুমার তার পিতা মাতাকে নিয়ে যখন সে ওই এক জায়গায় পিতা মাতাকে বসায়, এবং তার পিতা মাতা বলে জল তৃষ্ণায় তাদের গলা কাঠ হয়ে যায়, তাই শ্রাবণ কুমারকে বলে যে বাবা, আমাদেরকে একটু জল এনে খাওয়াও। শ্রাবণ কুমার তখন তার কাঁধের থেকে ওই বাঁশটাকে রেখে, ঝুড়িটাকে তাদের পিতা মাতাকে রেখে, সামনেই এক সরোবর, সেখানে জল নিতে যায়। কারণ তৃষ্ণার্ত অন্ধ পিতা, তৃষ্ণার্ত অন্ধ মাতা, তাদের ওই শ্রাবণ কুমার কখন জল আনবে সেই অপেক্ষায় বসে আছে। সেই সময় যখন ওই একটা ছোট মাটির ঘর নিয়ে শ্রাবণ কুমার সেখানে পিতামাতার জন্য জল আনতে যায়, তৃষ্ণার্ত মা বাবা অপেক্ষা করছে কখন তার পুত্র জল নিয়ে আসবে, তখন তারা পান করবে। কিন্তু যখনই ওই ঘটিতে জল ভরছে আর জলের একটা শব্দ হয়, ছলছল একটা শব্দ হওয়াতে রাজা দশরথ মনে মনে ভাবে যে ঠিক ওইখানে কোনো হরিণ জল খেতে এসেছে। রাজা দশরথ তিনি না দেখেই নিশানা ঠিক করে ওই শব্দতে তিনি নিশানা স্থির করে ফেলে, এবং ধনুকে তিনি বাণ প্রত্যঞ্চা লাগিয়ে দেয়, শব্দবেদী বাণ। তিনি কি করেন, সেখান থেকে না দেখেই শব্দ অনুযায়ী তিনি নিশানা করে একটা তীর মেরে দেয়, আর সেই তীর গিয়ে লাগে শ্রাবণ কুমারের। শ্রাবণ কুমার যখন চিৎকার করে ওঠে, তখন রাজা দশরথ সেখানে দৌড়ে আসে। এসে রাজা দশরথ যখন দেখে যে তার দ্বারায় একটা নির্দোষ পিতামাতার প্রতি ভক্তি একটা পুত্র, তার হাতে মৃত্যু হয়ে যায়, রাজা দশরথ তার মন কষ্টে ভরে যায়, কিন্তু কিচ্ছু করার নেই। তার অজান্তেই তার হাত দিয়ে এত বড় একটা দুষ্কর্ম, একটা খারাপ কাজ তার হয়ে যায়। রাজা দশরথ ব্যাকুল হয়ে যায়, তার মনের মধ্যে কষ্টের বোঝা, সে মনে হচ্ছে যেন যে এত বড় একটা অপরাধ আমার হাত দিয়ে হয়ে গেল। কিন্তু শ্রাবণ কুমারকে গিয়ে বলে, তুমি কে? তখন বলে যে আমার পিতামাতা অন্ধ, আমি তাদেরকে কোনো যানবাহন করার মতো আমাদের অবস্থা নেই, তাই আমার পিতামাতাকে আমি কাঁধে
ওই বাঁকে ঝুরিয়ে আমি তাদেরকে তীর্থ ভ্রমণ করাচ্ছিলাম। কিন্তু আমার পিতা মাতা দুজনেই অন্ধ, তাদের খুব জল তৃষ্ণা পেয়েছে, তাই আমার জন্য তারা অপেক্ষা করে বসে আছে যে কখন আমি তাদেরকে জল দেব। আপনি আমার কথা না বলে এই জলের ঘটি নিয়ে গিয়ে তাদের দুজনকে জল খাইয়ে দিবেন, যাতে তারা বুঝতেও না পারে যে এটা আমি না। তারা যাতে বুঝতে পারে, তারা যাতে জল গ্রহণ করে, আপনি তাদের দুজনকে জল খাইয়ে দিবেন। কিন্তু হে রাজন, আমার কথা আপনি তাদেরকে বলবেন না। এই কথা যখন রাজা দশরথ শুনে, রাজা দশরথ তার মনের দুঃখে এবং প্রচণ্ড নিজে কষ্ট পায়, অনুতপ্ত ভরে যায়। মানে অনুতপ্ত জিনিসটা হলো আরও কিন্তু খারাপ। একটা জিনিস, একটা কোনো কাজ করার পর যদি সেই কাজটা নিজের দ্বারা কোনো ভুল হয়ে যায়, ভুল কাজ আমরা করে ফেলি, যদি জীবনে সেই কাজের জন্য অনুতপ্ত হয়, তাই অনুতপ্তের কষ্টটা কিন্তু খুবই বেশি। এটা বোঝানো যায় না যে অনুতপ্ত হলে যে কতটা কষ্ট হয়। এমনি বিষয় কষ্ট হওয়া আর নিজে নিজে অনুতপ্ত হওয়া, সেটা কিন্তু অনেক কঠিন। তাই রাজা দশরথ এতটা অনুতপ্ত, কিন্তু কি বলবে, বলার মতো তার কোনো ভাষা নেই। রাজা দশরথ ওই জলটা, ঘটিটা হাতে নিয়ে আস্তে আস্তে শ্রাবণ কুমার বলে দেয় যে সেখানে আমি মা বাবাকে বসিয়ে এসেছি, সেই জায়গায় রাজা দশরথ যায়। কিন্তু রাজা দশরথের পায়ের ধ্বনি শুনেই ওই অন্ধ পিতামাতা তারা বুঝতে পারে যে তাদের পুত্র আসেনি। রাজা দশরথ যখন বলে যে আপনারা জল পান করুন, তখন ওই শ্রাবণ কুমারের পিতা বলে ওঠে, আপনি কে? আমাদের পুত্র কই? শ্রাবণ কই? আমাদের পুত্র কোথায়? তখন রাজা দশরথ আর কোনো কিছু সে লুকাতে পারেনি। সে তখন বলে, আপনারা আগে জল পান করুন। কিন্তু তারা কিছুতেই জল পান করে না। আগে আপনি বলুন আপনি কে? রাজা দশরথ তখন নিজের পরিচয় দেয়, আমি অযোধ্যার রাজা, রাজা দশরথ। রাজা দশরথের নাম শুনে মানে প্রত্যেকেই তারা জানতো রাজা দশরথ একটা কত বড় সে রাজা এবং খুব বীর যোদ্ধা। রাজা দশরথের নাম শুনে তখন বলে আপনারা জল পান করুন। কিন্তু তারা জল পান না করে রাজা দশরথকে বলে, আমার পুত্র কোথায়? আমার পুত্র তো জল আনতে গিয়েছিল, এই জল আপনি কেন নিয়ে আসলেন আমাদের কাছে? তখন রাজা দশরথ বলে যে আমারই হাতে আপনার পুত্রের মৃত্যু হয়ে যায়। আমি যদিও আপনার পুত্রকে মারার উপলক্ষে আমি মারিনি, কিন্তু আমার অজান্তেই আমি আমি শিকার করতে এসেছিলাম, কিন্তু আমি জলের শব্দ পেয়ে ভেবেছি যে হরিণ জল খেতে এসেছে, তাই বুঝে আমি ওই শব্দ অনুযায়ী তীর নিশানা করে আমি সেইখানে তীর মারি। আর কিন্তু সেখানে হরিণ ছিল না, সেটা ছিল আপনারই ছেলে এবং সে জল নিচ্ছিল। আর সেই তীর তার বুকে বিঁধে এবং তার মৃত্যু হয়ে যায়। এই কথা শোনার পর অন্ধ মা বাবা শ্রাবণ কুমার তাদের পুত্রর মৃত্যু হয়েছে, এই মৃত্যু কথা শোনার পর তারা দুজনেই মানে তাদের পুত্রের জন্য অস্থির হয়ে যায়। পুত্রের মৃত্যু হয়ে গেছে, অন্ধ মা বাবা ওইখানে তাদেরকে বসিয়ে সে জল আনতে গিয়েছে, তার মৃত্যু হয়েছে। এখন তাদের যে এই রকম অবস্থায়, তখন রাজা দশরথ যখন তার কাছে ক্ষমা চায় যে আমি অজান্তেই আমার কাছ থেকে আমার হাত দিয়ে এই কাজ হয়ে যায়, আপনারা আমাকে ক্ষমা করুন এবং যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কিন্তু তখন শ্রাবণ কুমারের পিতা তিনি আর স্থির থাকতে না পেরে রাজা দশরথকে বলে
যে আমরা যেমন পুত্র শোকে আমাদের যেরকম কষ্ট হচ্ছে, আমরা প্রাণ হারিয়ে ফেলছি, মানে শ্রাবণ কুমারের মৃত্যুর কথা শুনে তারা দুজনেই মৃত্যুর মধ্যে পড়ে যায়। তাই বলে আমাদের যেরকম এই পুত্র হারাতে আমাদের যে কষ্ট অনুভব হচ্ছে এবং আমাদের মৃত্যু হচ্ছে, আপনিও একদিন এই পুত্রের জন্যই আপনারও মৃত্যু হবে। কিন্তু তখন শ্রাবণ এই কথা শুনে রাজা দশরথ তার চোখ দিয়ে জল পড়তে থাকে। এ কি আপনি যে অভিশাপ দিলেন, সেই অভিশাপ ফলবে কি করে? আমার তো কোনো পুত্র সন্তান নেই। তখন শ্রাবণ কুমারের পিতা বলে, আমার এই অভিশাপ তোমার ফলবেই, আর তোমারও পুত্র শোকেই তোমার প্রাণ যাবে। এই বলে শ্রাবণ কুমারের পিতা মাতা দুজনেরই মৃত্যু হয়ে যায়। রাজা দশরথ তখন থেকে চিন্তা করতে থাকে যে এই শাপ আমার কি করে পূরণ হবে। কিন্তু যখন রাজা দশরথ তার গুরুদেবকে পুত্র সন্তানের জন্য বলে এবং এই পরে যজ্ঞ করে তাদের এই পুত্র হয়, এবং পুত্র যখন হয় 4 পুত্র, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, তারা রাজা দশরথের 4 পুত্র হয়। কিন্তু যখন কৈকেয়ীকে কথা দিয়েছিল যে কৈকেয়ীকে তার রাজা দশরথকে সাহায্য করার জন্য কৈকেয়ী কিছু বর পেত, আর যখন রামকে রাজা করবে বলে তার আগের দিন কৈকেয়ী যখন তার কাছ থেকে তার বরগুলো মেনে নেয়, রাজা দশরথের কাছে চেয়ে নেয় এবং রাজা দশরথ সেটা দিতে বাধ্য হয়ে যায় এবং রামকে 14 বছরের জন্য বনে, আর রাম লক্ষ্মণ সীতা যখন বনে যায়, সেই সময় তখন রাজা দশরথ ওই রামকে বনে পাঠিয়ে সেই পুত্র যে শোক, সেই শোকে রামকে দেখার জন্য, কিন্তু পুত্রকে দেখতে পায়নি, দশরথের মৃত্যু হয়। আর এই শ্রাবণ কুমারের পিতার অভিশাপ ফলে যায়। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।